বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা ভোট, তারই আগে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে মত প্রকাশ করছেন। এর আগেও দেখা গিয়েছিল যে ভোটে একলা লড়ার কথা বলেছিলেন ফারুক আব্দুল্লাহ। ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ন্যাশনাল কনফারেন্সের প্রধান এও বলেছিলেন যে ভবিষ্যতে তিনি নাকি এনডিএ শিবিরে যোগ দিতে পারেন। এই প্রেক্ষাপটে প্রাক্তন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের বিস্ফোরক দাবি, রাতের অন্ধকারে মোদি শাহের সঙ্গে বৈঠক করেছেন ফারুক ও ওমর আব্দুল্লাহ এবং ওনার এই বিস্ফোরক দাবির পরেই কিন্তু একেবারে রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা দেশে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছিল। মোদি মন্ত্রী ইন্ডিয়া জোট নিয়ে কি বেসুরে ন্যাশনাল কনফারেন্সে তিনি, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বিস্ফোরক দাবি করলেন মন্ত্রী গোলাম নবী আজাদ, এবং তিনি কি তবে মোদি মন্ত্রী ইন্ডিয়া জোটকে নিয়ে এই বেসুরে ন্যাশনাল কনফারেন্সে দেখা গেল, কি বলবে? দেখো, অবশ্যই গোলাম নবী আজাদ ভারতীয় রাজনীতিতে অত্যন্ত ভদ্রলোক বলে পরিচিত এবং কংগ্রেসের একসময় প্রথম সারির মুখ ছিলেন। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। হ্যাঁ, কোনোদিনও কোনো বিতর্কে পড়েনি। এবং আমরা জানি যে গোলাম নবী আজাদ যেদিন তার রাজ্যসভার মেয়াদ শেষ করে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্য সংসদের ভিতর আবেগ প্রবণ হয়ে চোখের জল ফেলেছিলেন। সেই গোলাম নবী আজাদ একটি বড় মন্তব্য করলেন, যে বড় মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ভারতীয় রাজনীতিতে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। কেন জলঘোলা? না, ন্যাশনাল কনফারেন্স ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে থাকলেও তারা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। আগে তারা ভোট হবে, ভোটের পর ফলাফলের পরে তারা কার কাছে যাবে সেই নিয়ে তারা একটা ফারুক আব্দুল্লাহ কনফারেন্সের বর্ষিয়ান নেতা কিছু বয়ান দিয়েছে এবং যে বয়ানটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এবং শোরগোল এতটাই পড়ে গিয়েছে যে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের মধ্যে ফিসফাস এবং এনডিএ জোটের মধ্যেও ফিসফাস তৈরি হয়েছে। রাজনীতি যারা করেন বা রাজনীতি যারা বোঝেন বা রাজনীতি নিয়ে যারা চর্চা করেন, তারা কিন্তু ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বলতে শুরু করেছে যে ন্যাশনাল কনফারেন্স অবশেষে এনডিএ মুখী। যদিও এই বিষয়ে ফারুক আব্দুল্লাহ বা ওমর আব্দুল্লাহ প্রকাশ্যে কিন্তু কিছু বলেনি যে তারা এনডিএ তে যোগদান করছেন বা এনডিএর সঙ্গে তারা যেতে পারেন, কারণ ফারুক আব্দুল্লাহরা সবসময় তারা কংগ্রেসের সঙ্গে ছিলেন। যেহেতু সময় বদলেছে, ফারুক আব্দুল্লাহর নামে কাশ্মীর ইডির তদন্ত, তার ছেলে ওমর আব্দুল্লাহর নামেও কিন্তু ইডির তদন্ত চলছে এবং বহু মামলায় কিন্তু তারা অভিযুক্ত। মুফতি মোহাম্মদ সৈয়দকে যেভাবে কাশ্মীরে মানে গৃহবন্দী করে রেখেছে কেন্দ্র, সেই জায়গাতে তারাও একটু এখন চাপে রয়েছে কাশ্মীরে। তার জন্য তারা ইন্ডিয়া জোটে নিয়ে যেভাবে বড় বয়ান দিলেন, তারপরেই কিন্তু এই মন্তব্য করলেন গোলাম নবী আজাদ। রাতের অন্ধকারে তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, রাতের অন্ধকারে এটা একটা প্রতীকী, অর্থাৎ কোনো গোপন মিটিং যখন হয় আমরা বলি সেটাকে রাতের অন্ধকারে বা দিন শেষে একটা গোপন বৈঠক হয়, এগুলো একটা ভাষা। তো সেইভাবেই তিনি বোঝাতে চেয়েছেন যে রাতে ইন্ডিয়া ফারুক আব্দুল্লাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে তার একটা গঠবন্ধন হয়েছে এবং আসন একটা রণকৌশল, তাদের সঙ্গে দুই দলের মধ্যে একটা রণকৌশল নিয়ে একটা ডায়লগ ওপেন হয়েছে। সেই ডায়লগ ওপেন হওয়াটা হচ্ছে অত্যন্ত গোপন ভাবে, যেটাকে তিনি বলতে চেয়েছেন রাতের অন্ধকারে বৈঠক হয়েছে এবং দুই দলই আলাদাভাবে লড়াই করবে। সেই জায়গাতে যদি বড় দল হিসেবে ফারুক আব্দুল্লাহ আত্মপ্রকাশ করে, তাহলে তারা এনডিএ কে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে। আর যদি এনডিএ বেশি আসন পায়, তাহলে সেই ক্ষেত্রে এনডিএ কে কোনো একটা রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে এই দুই দল ভারতীয় রাজনীতিতে ফের হাত ধরাধরি করবে। এই কথাটা তিনি বোঝাতে চেয়েছেন যে রাতের অন্ধকারে হয়েছে। ধন্যবাদ নীল। ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহর সঙ্গে গোপন বৈঠক মোদির, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ। তিনি একজন রাজনৈতিক পোড় খাওয়া নেতৃত্ব এবং উনার মুখে এই বক্তব্যের পরই কিন্তু রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।